মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। তবে এই নিরাপত্তার কাঠামো কেমন হবে সেটি নিয়ে এখনও কাজ চলছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। 15ই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজা। মাত্র 2 দিন পর 18ই আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। আলোচনায় প্রধান গুরুত্ব পায় যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা। সেই বৈঠকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তায় সহায়তার প্রতিশ্রুতি দেয়। পরে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ কয়েকটি দেশও যুদ্ধ শেষ হলে ইউক্রেনের সেনা মোতায়েনের ঘোষণা দেয়। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো সহ আরও কয়েকটি শক্তিধর দেশকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তায় সম্পৃক্ত হতে হবে। শুধু নিরাপত্তায় নয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পরমাণু অস্ত্র ভান্ডার নিয়েও আলোচনা করেছেন ট্রাম্প ও পুতিন। ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের পর ওয়াশিংটন ও মস্কো তাদের বিশাল পরমাণু অস্ত্রের মজুদ সীমিত করার ব্যাপারে আলোচনা করেছে। তার ভাষায়, আমরা নিরস্ত্রীকরণ চাই, কারণ এটি আসলেই অস্বাভাবিক পরিমাণ শক্তি। সাংবাদিকেরা তখন প্রশ্ন তোলেন, পুতিন কেন জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চান না? ট্রাম্পের সোজা উত্তর, কারণ তিনি জেলেনস্কিকে পছন্দ করেন। অথচ কিছুদিন আগেই ট্রাম্প নিজেই বলেছিলেন, তার মনে হয় পুতিন এই যুদ্ধ থামাতে চান না। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। সোমবার ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। সব মিলিয়ে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও পুতিন জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনার অনীহা এখনও বড় বাধা হয়ে আছে। আর যুদ্ধ শেষের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও বিশ্ব পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো, এই দুই ইস্যুই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। শান্তির পথ খোঁজা সহজ নয়, তবে আলোচনার টেবিলে বসা হয়তো সেটিই হতে পারে ইউক্রেন সংকটের একমাত্র সমাধান। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।